গরিব টোটো চালক যখন মানবিক, অন্ধ, বৃদ্ধ, অনাথ, বিকলাঙ্গদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা। ভিড়ের মাঝে সহজেই চেনা যায় অন্ধ, বৃদ্ধ, অনাথ, বিকলাঙ্গদের জন্য বিনামূল্যে। বড় বড় অক্ষরে এই লেখা ঝুলছে টোটো গাড়িতে। স্বামী বিবেকানন্দর মতাদর্শ মেনে চলা জীব সেবা শিব সেবা সংকল্পে কালনার গ্রাম ও শহরের রাস্তা দিয়ে টোটো নিয়ে ছুটে চলেন তারক বিশ্বাস। রাস্তাতে কোনো অন্ধ, বৃদ্ধ, অনাথ, বিকলাঙ্গ মানুষজন দেখলেই বিনামূল্যে পৌঁছে দেন তাদের গন্তব্যে। তবুও পরিবার সমেত দুবেলা খাবার মতো টাকা রোজগার হয় তার। পূর্ব বর্ধমান জেলার কালনার হাটকালনা পঞ্চায়েতের মল্লিকপাড়ায় বাড়ি তারক বিশ্বাসের। লকডাউনে কলকাতার বেসরকারি সংস্থায় কাজ হারিয়ে ফিরে আসেন গ্রামের বাড়িতে। এরপর থেকেই রোজগারের জন্য টোটো কিনে চালাতে শুরু করেন। রাস্তায় অসহায় কাউকে দেখলেই টোটোতে চাপিয়ে পৌঁছে দেন গন্তব্যে বিনামূল্যে। সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন। প্রথম এই কাজে অনেক কটাক্ষ শুনতে হয়েছে পরিবার থেকে, আপত্তি এসেছিল। তাতে কর্ণপাত না করে মানুষের সেবায় এগিয়ে গেছেন তারকবাবু। এখন তার কাজে খুশি পরিবার সহ এলাকাবাসীরা। আমি এখানে এসেছি লকডাউনে। তার আগে আমি কলকাতায় থাকতাম, দমদমে থাকতাম। দমদমে থেকেও আমি অন্যের টোটো ভাড়া নিয়ে যারা অসহায় ব্যক্তি, যারা রোগীগ্রস্ত, যারা রাস্তায় চলাফেরা করতে পারে না, মানে সারা গায়ে রোগ টোগ, মানে ঘা প্যাচড়া, তাদেরকে তাচ্ছিল্য করে মানুষ করতো। তখন দমদমে থাকতাম, তাদেরকে নিয়ে আমি আমার টোটো ভাড়া করে, অন্যের টোটো ভাড়া করে আমি হসপিটালে নিয়ে যেতাম আমার পয়সা। এবং এখানে এসেও সেটা করছি। বিগত এই ধরুন 3-4 বছর ধরে করছি। যারা অসহায় ব্যক্তি, যারা চোখে দেখে না, তাদেরকে নিয়ে গন্তব্যস্থানে পৌঁছে দিই। যারা চলাফেরা করতে পারে না, হাঁটতে পারে না, তাদেরকে নিয়ে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দিই। ধরুন কেউ ব্যাংকে যেতে চাইলো, তাকে দিয়ে আসলাম। কেউ হাসপাতালে যেতে চাইলো, দিয়ে আসলাম। কেউ ডাক্তারখানায় যেতে চাইলো, দিয়ে আসলাম। আচ্ছা, তোমাকে টোটোতে করে কে নিয়ে যায় রোজ? এই কাকাটা নিয়ে যায়। আচ্ছা, কোথায় কোথায় নিয়ে যায়? ওই ব্যাংকে নিয়ে যায়, শাখায় নিয়ে যায়। তার মানে কোথাও ঘুরতে ফুরতে গেলে টোটো করে ফটো করে নিয়ে যায়। এই দাদার টোটোই নিয়ে যাওয়া নিয়ে আসা করা হয়। ভাড়া টাড়া লাগে না, তো যখনই দরকার হয় ফোন করা হয়, উনি এসে নিয়ে যায়। উনি কোনো ভাড়াই নেয় না? ভাড়া টাড়া কিছু নেই। আচ্ছা, কেন নেয় না? প্রতিবন্ধী বলে। তাই কোনো পয়সা? হ্যাঁ, উনি এই কাজটা অনেক বছর ধরেই করছেন। বৃদ্ধ, অসহায় মানুষদের, প্রতিবন্ধী মানুষকে, আবার ছোট শিশুদের, গরিব শ্রেণীর মানুষদের উনি বিনামূল্যে টোটোতে উঠিয়ে পরিষেবা দেন। আর উনি লকডাউনের আগে কলকাতা থাকতেন, সেখানেও একটা টোটো ছিল। উনি সেই টোটো এই পরিষেবাটা দিয়ে এসছেন। লকডাউনের সময় অসুবিধার কারণে বাড়িতে চলে এসেছেন, এখন এখানেই টোটো চালান। হ্যাঁ, প্রতিবেশী উনি তারক বিশ্বাস, তো চিনি। তো উনি সত্যি গরিব অসহায়দের পাশে উনি দাঁড়ান। তো উনি মনে করেন যে ঈশ্বরকে সেবা করা মানে জীবদের সেবা করার মাঝখানেই উনি ঈশ্বরের সেবা পেয়ে থাকেন। এই জন্য উনি সবসময় গরিব দুঃখীর পাশে সবসময় দাঁড়ান। এটা আমাদেরও ভীষণ ভালো লাগে, আমাদেরও একটা গর্ব হয় যে সবাই যেখানে টাকা পয়সার পেছনে ছুটছে, সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে উনি যে এভাবে গরিব দুঃখীর পাশে, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে, এটাই বড় কথা। এই জন্য আমরা চাই আমাদের নিজেদেরও গর্ব হয় উনি আরও এগিয়ে যাক, আরও সবারকে এভাবে সাহায্য করুক, এটাই আমরা চাই।